ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে এবার সীমান্ত অভিমুখে লং মার্চের ঘোষণা দিয়েছে বিএনপির ৩ সহযোগী সংগঠন। বুধবার ঢাকা থেকে শুরু হয়ে আখাউড়া সীমান্তে যাবে লং মার্চ। এদিকে জরুরি সংস্কার শেষে ৩ থেকে ৪ মাসের মধ্যে নির্বাচন সম্ভব বলে মনে করেন বিএনপির নেতারা। বছর শেষের খুশি নগদে হবে বেশি। নগদ পেমেন্টে নির্দিষ্ট ক্যাটাগরির কেনাকাটায় ৩০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক। পরামর্শ সেগুলো নিয়ে আমরা নির্বাচনী সংস্কার নিয়ে প্রস্তাবনা তুলে ধরতে রাজধানীর গুলশানে দলীয় চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। আমরা নির্বাচন কমিশন শক্তিশালী করার কথা বলেছি। এতে দলটির নেতারা বলেন, তথ্য প্রযুক্তির যুগে ভোটার তালিকা হালনাগাদের জন্য মানুষের বাড়ি বাড়ি যাবার দরকার নেই। আহ্বান জানান নির্বাচন কমিশনের সক্ষমতা বাড়ানোর। আরেকটি যে ডেটাবেস আমাদের আছে জন্ম সনদ, সেটা যদি থাকে আমি কোন দিন কত তারিখে কে অটোমেটিক্যালি 18 বছর হয়ে যাবে, ভোটার হয়ে যাবে, এটা কিন্তু কম্পিউটারই করে দিতে পারে। সেটার জন্য আমাদের বাংলাদেশে 18 কোটি মানুষের বাড়ি বাড়ি যাওয়ার কোনো প্রয়োজন নেই। এটা অত্যন্ত সময় সাপেক্ষ এবং এটা টোটালি আননেসেসারি এবং এতে ভুল হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তাদের দাবি, সংস্কার শেষে একটি নির্বাচন উপহার দিতে ৩ থেকে ৪ মাসের বেশি লাগার কথা না সরকারের। এখন সরকারের সংস্কারের আরো বিভিন্ন সাইড আছে, প্রশাসনিক সংস্কার আছে, জুডিশিয়াল সংস্কার আছে, পুলিশ সংস্কার আছে, এগুলো সব সমন্বিত করে এটি নির্বাচন উপহার দিতে আমাদের মনে হয় না এটা খুব বেশি ৩ থেকে ৪ মাসের বেশি সময় লাগার কথা। ২রা ডিসেম্বর সোমবার। এর আগে নয়াপল্টনে ব্রিফ করেন বিএনপির সহযোগী ৩টি সংগঠনের নেতারা। জানান, ভারতীয় আগ্রাসনের প্রতিবাদে ১১ ডিসেম্বর ঢাকা থেকে আখাউড়া সীমান্ত অভিমুখে লং মার্চ করবেন তারা। ১১ ডিসেম্বর আমরা পল্টন সকাল ৮টায় পল্টন থেকে জমায়েত হয়ে আমরা এখান থেকে আমাদের লং মার্চ, শান্তিপূর্ণ লং মার্চ আমরা ইনশাল্লাহ আগরতলা অভিমুখে আখাউড়া সীমান্ত পর্যন্ত আমরা যাব। আগরতলা দেশের সার্বভৌমত্বের বিরুদ্ধে যে কোনো চক্রান্ত ষড়যন্ত্রের বিপরীতে এক থাকার কথাও বলেন যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতারা। ভারত ফ্যাসিস্ট শেখ হাসিনার পতনকে মেনে নিতে পারছে না। আশরাফুল আলম আকাশ, চ্যানেল 24, ঢাকা।